আমি অপর এক ব্যক্তিকে কাফির বললাম, অথচ সে কাফির নয়, সে মুশরিক নয়, সে মুনাফিক নয়, তাহলে আমি যে বলে ফেললাম এটার কি হবে? এর বিপরীতটা আমার গায়ে এসে লাগবে। সে ঠিক, আমি মুনাফিক হয়ে গেলাম, আমি কাফির হয়ে গেলাম, আমি বেঈমান হয়ে গেলাম। তো কথা বলার সময় হিসাব কিতাব করে কথা বলা দরকার আছে না নাই? একটু সেন্সিটিভলি কথা বলতে হবে, হিসাব কিতাব করেই আমাদেরকে কথা বলতে হবে। আবার এমন কাজ করি আমাদের হাত দিয়ে, যে হাত দিয়ে এমনগুলো কাজ আমাদের দ্বারা হয়ে যায় যেটা আসলে কাম্য নয়, উচিত নয়, হয় না এরকম? ওয়াইয়াদিহি, ইয়াদুন মানে হাত, জবান থেকে এবং হাত দিয়ে যারা মুসলমানকে কষ্ট দিবে না, এরা খাঁটি মুসলমানদের অন্তর্ভুক্ত। তো আমরা আমাদের চলাফেরায় অনেক সময় এরকমটা হয়ে যায় না? অমুক ব্যক্তিকে তহমত দিয়ে বসে। তহমত কি বোঝেন আপনারা? তহমত হচ্ছে যে একজন ব্যক্তি চুরি করেনি কিন্তু তাকে চোর বলা হলো, এটা কি হবে বলেন? তহমত। একজন ব্যক্তি জেনা করেনি, তাকে জেনার তহমত দেওয়া হলো, এটা তহমত। তাকে অপবাদ দেওয়া হলো, মিথ্যা অপবাদ যার উপর চাপিয়ে দেওয়া হয়, এই অপবাদকে বলা হয় তহমত। এই তহমত আমাদেরকে কাউকে দেওয়া যাবে? দেব না। সঠিকটা জেনে আমাদের বলতে হবে। সাহাবী টেনশনে পড়ে গেলেন, আহারে এ কেমন ভুল আমি করলাম। কারণ তাদের ইমানের পাওয়ার কম না বেশি বলেন? সাহাবী পেরেশানি হয়ে গেলেন। সাহাবী যে ব্যক্তিকে কাফির বলে সম্বোধন করেছে তার সম্পর্কে খবর নেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন। তিনি খবর নেওয়ার জন্য চলে গেলেন। আসলে সে ব্যক্তির কি, তার পরিচয় কি আমাকে জানতে হবে। সে যদি কাফির না হয় আমি নিজেই কাফির হয়ে যাব। কত বড় ভয়ঙ্কর কথা! ছোটখাটো কথা এটা না। সাহাবী খোঁজ খবর নেওয়া শুরু করলেন। এক পর্যায়ে দেখা যায় আসলেই ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি কাফির মুশরিক। সাহাবী টেনশন মুক্ত হয়ে গেলেন। ভুল করে কথাটা বলে ফেলেছিলাম, সঠিক হয়েছে, আর কাউকে কখনোই এরকম কথা বলবো না। কারণ যদি বলে ফেলি আর তার ভিতরে যদি সেটা না থাকে, সেটা আমাদের উপরে এসে বর্তাবে। এ কারণে আমরা মানুষকে হুটহাট গালিগালাজ করব না। সম্মানিত ভাইয়েরা, এটা করা যাবে না। কাউকে আমরা গালি দেব? কখনোই দেব না। এমন কথা জবান দিয়ে উচ্চারণ করব না সে যেন কষ্ট পায়, এরকম কথা আমাদেরকে বলা যাবে না। আমরা এরকম ভুল অনেক সময় করে ফেলি। একটা মানুষ চলতে ফিরতে অনেক রকম সমস্যার সম্মুখীন হয়। তো এমনভাবে কথা বলা যাবে না যেন সে কষ্ট পায়, হয় না এরকম? মুখের সুরে দেখা যাচ্ছে ভালো কথা বলছি কিন্তু চোখ রাঙিয়ে কথা বলছি, সে কষ্ট পাচ্ছে, দেওয়া যাবে? দেওয়া যাবে না। ওয়াইয়াদিহি, হাত দ্বারা সে নিরাপদ থাকে। হাত কি? আমরা শুধু হাতের আঘাত করি না, এই হাত দিয়ে, কলমের খোঁচা দিয়ে অপর এক নিরীহ ব্যক্তিকে সর্বশান্ত করা যায় এই হাত দিয়ে, শুধুমাত্র একটা কলমের কালি দিয়ে। কথা বলেন ঠিক কিনা? মামলা নাই, মিথ্যে মামলা সাক্ষ্য দিয়ে ধরিয়ে দিল। লোকটা হয়রানি পেরেশানি, বাড়িতে থাকতে পারে না, স্ত্রী বাচ্চার সঙ্গে সাক্ষাৎ করতে পারে না মিথ্যা মামলায়। এরকম হয় কি হয় না বলেন? হচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার মুখ এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। নিজের বুকে হাত রেখে বলি, আমার দ্বারা কি আমার সমাজবাসী নিরাপদ? আমার দ্বারা কি আমার সমাজের মানুষ অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত? বুঝতে হবে, ঠিক কিনা বলেন? খেয়াল রাখতে হবে। সম্পূর্ণ এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি মুসলমান না হতে পারি, নবীর উম্মত হতে পারবো? আর নবীর উম্মত হতে না পারলে মুসলমান হতে পারবো? আর মুসলমান না হতে পারলে জান্নাত যাইতে পারবো? জান্নাত যাইতে পারবো না। আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, খাঁটি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা
তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 4 নাম্বার পারা 3 নাম্বার সূরা 11 নাম্বার উপর 102 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও হে ঈমানদারগণ, মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যথাযথভাবে আমি রবকে ভয় করো, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবর আসিও না। মুসলমান পরিপূর্ণভাবে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আছে। পরিপূর্ণভাবে মুসলমান হওয়ার দরকার, না হলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে ধরে ফেলবে, ওই দিন জবাব দিতে পারবো না। পরিপূর্ণ মুসলমান হওয়ার মতো ঈমান আল্লাহ পাক আমাদের সকলে দান করুক। সকলে বলে আমিন।